कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में। जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রতি জুমার ন্যায় এই জুমাও আমাদেরকে আগে ভাগে মসজিদে এসে বসে আমি গুনাহগার অদমকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং আপনাদেরকে অন্তরের কান দিয়ে শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিন এত বরকত, আমরা তো ছোটকাল থেকে মসজিদে আস্তে আস্তে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমরা বরকত, যে জুমার দিন যে বরকত রয়েছে সেটা না জেনেও আমরা আগে আগে চলে এসেছি, ঠিক না? আমরা কি জানি জুমার দিন আসলে কতগুলো যে সওয়াব, এগুলো কিন্তু আমরা কেউ জানি না, এখানে আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা ছোটকাল থেকে মসজিদের প্রতি আমাদের ভালোবাসা, এই জন্যই বলে যে সন্তানকে ছোটবেলা যেই জিনিসের উপর বাবা মা অভ্যস্ত করে, বড় হলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই অভ্যাসের উপরে অভ্যস্ত থাকবে, ঠিক না বেঠিক? কিছু বাবা মা আছে তাদের সন্তানদেরকে কি শিক্ষা দেয়? ব্যথা পাওয়ার পরে বলে উফ ব্যথা পেয়েছি, ঠিক না? আর কিছু সন্তান দেখবেন ব্যথা পেলে উফ বের হয় না, ব্যথা পেলে বলে ইন্নালিল্লাহ বের হয়, আল্লাহ বের হয়। এটা কি ওর মুখ থেকে এমনি বের হয়েছে? দেখে নাই, এটা এমনি বের হয় নাই। ও দেখেছে ওর বাবা যখন ব্যথা পায় তখন উফ বলে না, ওর বাবা যখন ব্যথা পায় আউ বলে না, ওর বাবা যখন ব্যথা পায় বলে আল্লাহু আকবার, ইন্নালিল্লাহ বলে। একটা খুশির সংবাদ করলে আলহামদুলিল্লাহ বলে, কেউ একটা ভালো কাজ করছে ভালো সংবাদটা শুনে মাশাআল্লাহ বলে। যখন সন্তান এগুলো ছোটবেলা থেকে কথা বলার আগ থেকে তার কানে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়, আর তিনি বড় হলে এগুলোর উপরে অভ্যস্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এটা জ্বলন্ত প্রমাণ কি? আব্দুল কাদের জিলানীকে তো সবাই চিনেন না? শোনার মাধ্যমে চিনি, দেখার মাধ্যমে চিনি না, ঠিক না? আব্দুল কাদের জিলানীর মা ছিল, তিনি 18 পারার হাফেজ ছিল। প্রতিনিয়ত তিনি গর্ভে থাকা অবস্থায় 18 পারাই তেলাওয়াত করতেন। আমাদের মা বোনেরা কি করে? গর্ভে থাকা অবস্থায় কেউ সিরিয়াল দেখে, সময় পাস করে, কি জন্য? পরিবার কাউ ওনাকে দেয় না, বাড়ি কাজগুলো করতে দেয় না, যে ওনার কষ্ট হবে। তার কাছে অবসর থাকাটা কেমন জানি ভেজাল মনে হয়। তিনি কি করবে? স্বামী তো আদর করে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, অথবা বাড়ির ভিতরে জাহান্নামে টানায় রাখছে। তিনি কি করে? অবসর সময় বসে বসে টিভি দেখে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা অবসর সময় যখনই হতো তখন কোরআন তেলাওয়াত করতেন। যখনই অবসর
অবসর হতো তখনই কোরআন তেলাওয়াত করতেন। পাঠ করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছেন, এখানে ফায়সাবাদ হচ্ছে, এখান থেকে বিরত থেকে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। ঘুম আসতেছে না, সেখানে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আসরের পরে কোনো কাজ নাই, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। ফায়দা কি হয়েছে? সন্তান আসার পরে 18 পারার হাফেজ হয়ে আসছে। জন্মের পরে কত পারা হাফেজ হয়ে আসছে? 18 পারা। কি জন্য? সন্তান যখন কান্দে, দুধ খাইতে চায় না, ঘুমাইতে চায় না, আমরা তো বলি ওই যে ভূত আসতেছে, অমুক চোর আসতেছে, ডাকাত আসতেছে, ধরে নিয়ে যাবে, খাও না হয় তোমার ধরে নিয়ে যাবে। কিন্তু আব্দুল কাদের জিলানীর মা এটা বলতো না। তার মা বলতো যে বাবা তুমি যদি না খাও, আল্লাহ তাআলা তো তোমাকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, তুমি কিভাবে বড় হবে আর কিভাবে ইবাদত করবে। আর যদি সন্তান না ঘুমাতো, বাবা মা কোনো কথা বলতো না, কোরআন তেলাওয়াত শুরু করে দিত। আপনি আজকে ট্রাই করে দেখেন, আপনার নাতি, আপনার ছেলে মেয়ে যদি না ঘুমায়, না খেতে চায়, আপনি মোবাইলের মাধ্যমে যতটা নিয়ন্ত্রণ না করতে পারবেন, আপনি সূরা ফাতিহাটা পারেন, কানে কানে সূরা ফাতিহাটা পড়বেন। আল্লাহর কসম করে বললাম, ও সূরা ফাতিহা শুনে এর চেয়ে আগে স্পষ্ট ভাবে ও নিস্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সেই জন্য এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে সন্তানকে ছোটবেলা যেই কাজের জন্য অভ্যস্ত করে, বড় হলে সেই কাজই করে। আপনারা সবাই ছোটকাল থেকে, অনেকে যুবক থেকে, অনেকে আবার ছোট বাচ্চা থেকে, কেউ আবার একটু বুঝ আসার পরে মসজিদের অভ্যস্ত হওয়ার কারণে আজকে জুমার দিন অনেকেই তাড়াতাড়ি। আমি মসজিদে আসছি 12টার আগে, তখনও দেখি যে বারান্দার মধ্যে আল্লাহ কিছু প্রিয় বান্দারা বসে বসে কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহ গুনতেছে। তাদেরকে হয়তো বা তারা আরো আগে এসেছে। তাহলে এখানে আসার কারণটা কি? এই কারণটা হলো যে নামাজ পড়তে হবে, আজকে জুমার দিন আগে আগে আসতে হবে। কিন্তু জুমার দিন আসলে কি ফায়দা হবে, এইটা যেহেতু না জেনে করছে, আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করব, আজকে যারা আমরা আগে আগে এসেছি, আল্লাহ তাআলা জুমার দিন যে ফজরের সময় ওঠা থেকে শুরু করে জুমার নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকটা বান্দাদেরকে যেই সমস্ত সুসংবাদ দিবে, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, পরিপূর্ণ ভালো করে গোসল করে আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসা, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব, আগে আসলে উট সওয়াব, তারপরে আসলে কোরবানি, যে সমস্ত সওয়াবগুলো আছে, পরিপূর্ণ সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। সকলে বলেন আমিন।